এবং জুলাই নেতা কর্মীদের মধ্যে মার মুখর অবস্থা, সেখানে পুলিশ ব্যারিকেড ভেঙে অবস্থান করছেন এবং পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাচ্ছেন। তাদের দাবি শরীফ ওসমান হাদির উপর হামলাকারীরা যদি ভারতের দূতাবাসের আশ্রয়ে থাকেন তবে ভারতীয় দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দেওয়া হোক। এটি শুধু একটি হুঁশিয়ারি নয়, এটি একটি ঘোষণা। এর আগে অনেক সমাবেশে মিছিলে ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ইনকিলাব মঞ্চের জুলাই যোদ্ধা ওসমান হাদির উপরে যে হত্যাজনক হামলা করা হয়েছিল এর পেছনের মূল রহস্য কিন্তু এখন ব্যাপকভাবে উন্মোচন হচ্ছে। কেননা শুটার ফয়সালের বাবা মাকে গ্রেফতার করেছে অটোমেটিক্যালি ডিবি এবং তাদের কার্যালয় থেকে রিমান্ডে নেওয়া হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে ভয়াবহ এক চক্রের ধারণা, যা ইন্ডিয়া থেকে সূত্রপাত বাংলাদেশে এসে 150 জন টার্গেট। শুধু ওসমান হাদি নয়, এটা ইন্ডিয়ান প্যানেলেই কাজ করছেন বাংলাদেশে ইন্ডিয়ান এরা এবং আওয়ামী লীগের সেই চতুর্থ শ্রেণীর বাচ্চারা। আসুন বিস্তারিত আমরা দেখব রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। হাদির উপর হামলাকারীরা যদি ভারতের দূতাবাসের আশ্রয়ে থাকেন তবে ভারতীয় দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দেওয়া হোক। এটি শুধু একটি হুঁশিয়ারি নয়, এটি একটি ঘোষণা। এর আগে অনেক সমাবেশে মিছিলে ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল হয়েছে, ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে, কিন্তু কেউ এত সাহস করে কখনো কথা বলতে পারেনি। ভারতীয় দূতাবাস বাংলাদেশে চলতেই দেওয়া যাবে না, সরকার পারে বন্ধ করে দিতে, কিন্তু ইনকিলাব মঞ্চ বলছে বাংলাদেশের জনগণের সাথে নিয়ে তারা এটি বন্ধ করে দেবে। চিন্তা করে দেখুন এই ঘোষণার মানে কি। এর মানে হলো জনগণের শক্তিকে কাজে লাগিয়ে একটি পররাষ্ট্র নীতির বলয়কে চ্যালেঞ্জ করা। এটি বাংলাদেশের আসল রাজনীতি যা ইনকিলাব মঞ্চ ধরতে পেরেছে। ইনকিলাব মঞ্চে যে আসল রাজনীতির কথা বলছে তার মূলে রয়েছে একটি গভীর অনুমান, যা এখন আর অনুমান নয়, বরং এক প্রকার প্রমাণিত সত্যে পরিণত হয়েছে। তাদের দাবি বাংলাদেশে যত বিশৃঙ্খলা এবং অস্থিরতা সবকিছুর পেছনে রয়েছে ভারতের হাত। এই বিষয়টি এখন স্পষ্ট হয়ে গেছে শরীফ ওসমান হাদির উপর গুলি চালানোর ঘটনার পর। তারা দাবি করছেন যারা এই হামলা চালিয়েছে তারা ভারত সরকারের সাথে সম্পর্কিত লোক। এমনকি হামলার পর ওই গুলিকারীরা যে উল্লাস করছে তাও প্রকাশ্যে এসেছে। তাদের ভাষ্য ছিল তারা ভারতের শত্রুকে খতম করে দিয়েছে এবং যে ব্যক্তি গুলি করেছে সে তাদের এজেন্ট। এই সব কথাবার্তা এখন আর তাদের গোপন কথা নয়, বরং সাধারণ মানুষের মুখে মুখে ফিরছে। এতে করে স্পষ্ট হয়ে যায় যে আমাদের মূল শত্রুকে। ইনকিলাব মঞ্চের বিশ্লেষণ অনুযায়ী এই মূল শত্রু ভারতই তাদের নির্বাচনী ব্যবস্থাকে বানচাল করার চেষ্টা করবে। তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তাদের বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করবে। শেখ হাসিনা যেসব বক্তব্য দিচ্ছেন তা আর কোনো রাজনৈতিক বক্তব্য নয়, বরং সরাসরি হুমকি এবং হত্যা নির্দেশ করছেন। তিনি তাদের দলীয় নেতাকর্মীদের বলে দিচ্ছেন বিএনপি জামাতকে, আর এই সব কিছুর পেছনে ভারতের মদত রয়েছে। এতে করে কোনো সন্দেহ থাকার কথা নয় যে আমাদের মূল শত্রুকে। এই পরিস্থিতিতে ইনকিলাব মঞ্চ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন, যা দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিকে বিভক্ত করে রেখেছে। তারা বলছেন বিএনপি জামাতকে রাজাকার বলে গালি দিচ্ছে, যে বিভাজন সৃষ্টি করছে তার মূলেও রয়েছে ভারতের হাত। এই গালির সংস্কৃতি কে শিখিয়েছে, কে এই বিভাজনের বুদ্ধি দিচ্ছে? ইনকিলাব মঞ্চের দাবি এই বিষাক্ত বীজ বপন করছে ভারত। বিএনপি কখনো এই কাজ করেনি। এর অর্থ হলো বাংলাদেশে যত সংকট, শরীফ ওসমান হাদির উপর গুলি থেকে শুরু করে নির্বাচন বানচালের চেষ্টা, বিশৃঙ্খলা, সন্ত্রাস, প্রতিদিন বাসে আগুন দেওয়া, সবকিছুর পেছনে রয়েছে ভারতের প্রত্যক্ষ মদত। তারা সরাসরি আওয়ামী লীগের কিছু নেতার মাধ্যমে এসব কার্যক্রম নিয়ন্ত্রণ করে টাকা এবং অস্ত্র পাঠাচ্ছেন। এমনকি চট্টগ্রামের একজন জামাতের নেতা এই কথা স্বীকার করেছিলেন যে ভারত থেকে বস্তায় বস্তায় টাকা এবং অস্ত্র আসছে। অতএব ইনকিলাব মঞ্চের মতে বাংলাদেশের আসল রাজনীতি হলো ভারতকে শাস্তি করার রাজনীতি। এই বিপ্লবটা এখন প্রয়োজন। তারা বলছেন আমরা ভারত থেকে স্বাধীন হয়েছি, কিন্তু ভারতের আধিপত্য থেকে স্বাধীন হতে পারিনি। ভারতকে শাস্তি করার একটাই পথ রয়েছে, একটাই থিওরি, সেটা হলো শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, হাদির উপর গুলিকারীদের ফেরত দিতে হবে, সাজাপ্রাপ্ত অপরাধী সজীব ওয়াজেদ জয় এবং অন্যান্য আওয়ামী লীগ নেতাদের ফেরত দিতে হবে। যদি ভারত তা না করে তবে বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক থাকবে না। ইনকিলাব মঞ্চ এই কথা স্পষ্ট করে বলেছেন। এই কথা শুনে অনেকে হয়তো অবাক হবেন, কিন্তু তারা আরও এক ধাপ এগিয়ে বলছেন প্রয়োজনে সম্পর্ক ছিন্ন করতে হবে। এই স্পষ্ট কথা ইনকিলাব মঞ্চ বলতে পেরেছে। এই ঘোষণার মধ্যে দিয়েই ইনকিলাব মঞ্চ
মঞ্চ বাংলাদেশের আগের বিপ্লবকে পূর্ণতা দিতে আরও একটি ছোটখাটো বিপ্লবের ডাক দিয়েছে। এই বিপ্লবের মূল পয়েন্ট হলো ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়ার এবং ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করা। তাদের বিশ্বাস এই চাপ প্রয়োগ করলে ভারত আইনে আসবে এবং ভয়ে শেখ হাসিনা সজীব অজের জয় এবং হাদির উপর গুলিকারীদের ফেরত দিতে বাধ্য হবে। এই কথাটাই আসল কথা। ইনকিলাব মঞ্চ স্পষ্ট করে জানিয়েছে, যদি শরীফ ওসমান হাদির উপর হামলাকারীরা ভারতে পালিয়ে যায় এবং ভারত সরকার তাদের আশ্রয় দেয়, তবে বাংলাদেশের ভারতীয় দূতাবাস কোনো কার্যক্রম চালাতে দেওয়া হবে না। তারা আরও বলছে, আমরা সম্পর্ক চাই না, থাকা উচিত নয়। কেউ কেউ হয়তো ভাবছেন এসব কথা বলা সহজ কিন্তু করা কঠিন, কিন্তু ইনকিলাব মঞ্চ বলছে গায়ের জোরেও বন্ধ করে দেবে। এটা হবে ভারতের বিরুদ্ধে আমাদের যুদ্ধ, আমাদের চূড়ান্ত শত্রুর বিরুদ্ধে বাংলাদেশি লড়াই। এই ঘোষণার পর থেকে একটি বড় প্রশ্ন উঠেছে, বিএনপির এই লড়াই থাকবে কিনা। ইনকিলাব মঞ্চ চ্যালেঞ্জ দিয়ে বলছে, বিএনপি এই কথা বলতে পারে না। তারা বলছেন হুবহু এই কথাটাই বিএনপির কোনো সিনিয়র নেতা বলতে পারবে না। তারা বলছেন শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে তারেক রহমান একটা টু শব্দ করতে পারেনি, আর বিএনপি ভারতের বিরুদ্ধে কথা বলবে। ইনকিলাব মঞ্চের অভিযোগ, বিএনপি চলে ভারতের কথায়, ভারতের ন্যারেটিভ বিএনপি রাজনীতি। বিএনপি মনে করছে ভারত তাদের ক্ষমতা এনে দেবে, অথবা ভারতের আধিপত্যের বিরুদ্ধে যে চূড়ান্ত ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ, সেই মূল সংগ্রামে বিএনপি থাকবে না। তবে ইনকিলাব মঞ্চ একা নয়, তারা বিশ্বাস করে চরমোনাই থেকে শুরু করে ইসলামপন্থী জনতা, ইনকিলাব জনতা এবং অন্যান্য দেশপ্রেমিক শক্তি এই ঘটনা ঘটাবে। তারা ভারতকে বাধ্য করবে। ইনকিলাব মঞ্চ এই উদ্যোগ নেবে এবং সরকারকেও বাধ্য করবে। তারা একটি নির্দিষ্ট সময়সীমা ঠিক করে দেবে, যার মধ্যে হাসিনাকে ফেরত দেওয়ার উদ্যোগ নিতে হবে। যদি না হয় তবে প্রথমে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি, তারপর দূতাবাসে তালা মেরে আসা। তারা বলছে, সরকার যদি মান সম্মান বাঁচাতে চায়, আন্তর্জাতিক প্রোটোকল এবং কূটনৈতিক অনাক্রমতা বজায় রাখতে চায়, তবে তাদের উচিত আগে থেকেই ভারতীয় দূতাবাসকে বলে দেওয়া তারা বাড়ি চলে যাক। আর যদি তা না হয় তবে জনগণ কিন্তু দূতাবাসের নাট বল্টু খুলে ধোলাই খালাই বিক্রি করে দেবে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবো। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবে না। ওসমান হাদিকে কেন তারা সরাতে যাচ্ছে এবং এর পিছনে শুধু ওসমান হাদি কি নাকি আরো কাউকে লক্ষ্য করে এই প্ল্যানটি সাজিয়েছে আওয়ামী লীগ এবং ইন্ডিয়া? আসুন আরো জানবো রিপোর্টে। দর্শক, যথেষ্ট উদ্বেগ এবং উৎকণ্ঠার একটি খবর হচ্ছে, ভারতীয় ভিসা কেন্দ্র আজ বেলা 2টা থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। কেন এই পরিস্থিতি, কেন ভিসা কেন্দ্রটি বন্ধ হচ্ছে? দর্শক, দেখি একটা ছোট্ট বিশ্লেষণ। গত কয়েকদিন থেকে রাজনৈতিক অঙ্গনে যেই কর্মসূচিগুলি হচ্ছে, যেই বক্তব্য দেওয়া হচ্ছে, তাতে ভারত বিরোধী তীব্র বিরোধিতার কথা বলা হচ্ছে। ওসমান হাদিকে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ভারতের হাত আছে এবং যারা হত্যার চেষ্টা করেছে তারা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে, এমন একটা খবর বলা হচ্ছে। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে হত্যা প্রচেষ্টায় যুক্ত যারা, তারা সীমান্ত পার হয়ে ভারতে গেছে কিনা এমন কোনো তথ্য তাদের কাছে নেই। আবার কোনো কর্মকর্তা বলেছেন যে অভিযুক্ত ব্যক্তি তারা দেশের অভ্যন্তরে আছে। এইরকম তদন্ত পর্যায়ে যখন আছে বিষয়টি, তখন রাজনৈতিক সমাবেশ থেকে, বিশেষ করে শহীদ মিনার থেকে কয়েকটি কথা বলা হয়েছে ভারতকে উদ্দেশ্য করে। বলা হয়েছে যে লাশের বদলে লাশ পড়বে, বলা হয়েছে যে ভারতের 7 সিস্টার্স দখল করা হবে, কর্মসূচি দেওয়া হয়েছে ভারতীয় হাই কমিশন ঘেরাও করা হবে। সব মিলিয়ে পরিস্থিতি যে পর্যায়ে উন্নীত হয়েছে তার প্রেক্ষিতে হয়তো ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ করা হয়েছে। তারা সুনির্দিষ্ট কারণ বলেনি, শুধু বলেছে যে নিরাপত্তার কারণে তারা আজ 2টা থেকে বন্ধ রাখবে। যে সমস্ত শিডিউল ছিল তারা পরবর্তীতে তারিখ দেবে। তার মানে দর্শক বুঝতেই পাচ্ছেন, এমনিতেই ভারতীয় ভিসা কেন্দ্র সাধারণভাবে পর্যটন ভিসা দিচ্ছিল না, ব্যবসায়ীদের ভিসা দিচ্ছিল না, শুধুমাত্র জরুরি অফিসিয়াল এবং মেডিকেল ভিসা তারা ইস্যু করছিল। এখন এই ঘোষণার পর আরো অবরুদ্ধ হয়ে গেল, আরো অনিশ্চিত হয়ে গেল। বলা যায় ভারতে প্রবেশটা একেবারে অফিসিয়ালি বন্ধ করা হলো এই ঘোষণার মধ্য দিয়ে। এবং পাশাপাশি আরেকটা ঘটনা নিশ্চয়ই দেখেছেন যে 2-3 দিন আগে হঠাৎ করে ভারতীয় হাই কমিশনার প্রণব বর্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলো। সেখানে 3টি বিষয় উপস্থাপন করা হলো। এক, বলা হলো যে ভারতে যদি পালিয়ে যায় হাদির হত্যাকারীরা, তাদেরকে যাতে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করা হয়। 2 নম্বর হচ্ছে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য
সেটি বন্ধ করার ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। 3 নম্বর ছিল যে আসাদুজ্জামান খান কামাল তাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করতে হবে। এই 3টি বিষয় নিয়ে যখন কি সকালবেলায় ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে তলব করে বলা হলো, সাথে সাথেই দিল্লি থেকে বিকেলের মধ্যেই কঠিনভাবে তার প্রতিক্রিয়া জানানো হলো। বলা হলো যে বাংলাদেশে অস্থিতিশীলতার কোনো কার্যক্রম ভারত করছে না, বরং ভারত চায় বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক। তার মানে দিল্লি কিন্তু একদিন অপেক্ষা করেনি, সাথে সাথেই প্রতিবাদ করেছে। এবং তার দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।